আমি এলডিসি গ্র্যাজুয়েশন করব, এক নম্বর হলো যে আমি সক্ষমতা এগুলোর মধ্যে যাচ্ছি না। ফাইন্যান্সিয়াল সেক্টরে উই আর স্টিল ডিস্ট্রয়েড। আমরা যতই বিবিএস এর ডাটা দিক এগুলো দিক, কারণ এখানে সিম্পল খালি দুটো উদাহরণ দিই আপনাকে। এক নম্বর হলো আমার যখন এলডিসি গ্র্যাজুয়েশন করব, অ্যাক্সেস টু লো কস্ট ফাইন্যান্স থাকবে না আমার, রাইট? কনসেশনাল ফাইন্যান্সিং আমি পাবো না। সো এটা হলো নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি এই কয়েকদিন আগে ব্যাংক একত্রকরণ করলেন, ক্যাপিটাল শর্টফল কত হলো? 9 লাখ কোটি টাকা। 9 লাখ কোটি টাকা ছাপিয়ে ঘাটতিটা মিট আপ পূরণ করতে লাগবে, রাইট? আপনি যখন এই 9 লাখ কোটি টাকা যেটা নেই এখন, এটা যখন ইয়ে করবেন, এটা যে ইনফ্লেশনের এফেক্টটা ক্রিয়েট হবে, আমার কস্ট অফ বরিং তখন আমি কোথায় করবো? গভর্নমেন্ট এখনই প্রাইভেট সেক্টর, আপনি যদি প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ দেখেন, ইটস গোয়িং ডাউন, ইজ দ্য লোয়েস্ট, রাইট? এটা আরও নিচে নামবে, কারণ সরকার ব্যাংকের কাছে যাবে, আমি ব্যাংকের কাছে যাব, দুজন ফাইট করব। আর এখন কি হবে, এই 6টা ব্যাংক যে একত্রকরণ আপনি করলেন, ওনাদের যে ক্লায়েন্টরা ছিল, ওনারাও তো এখন ওই 10টা যে ভালো ব্যাংক আছে ওদের কাছে যাবে। এখন ওখানে আমি এখন একটা তৃতীয় একটা শক্তির সাথে এখন আবার মারামারি শুরু করব। আমরা 3জন এখন ওখানে করব। সো অ্যাক্সেস টু ফাইন্যান্স ইজ নট দেয়ার, রাইট? আবার আরেকটা জিনিস হলো যে গতকাল ইয়েতে দেখলাম যে সব ট্রাভেল ব্যাঙ্কগুলোকে নিয়ে 2টা ব্যাংক করা হবে। খুব ভালো কথা, 2টা ব্যাংক আপনি করবেন। করার পরে যেটা হবে, আমি সিঙ্গেল বড়োর এক্সপোজার অ্যাভয়েড করার জন্য 3টা ব্যাংকের সাথে কাজ করি। মানে ওই 3টা ব্যাংক যদি ওখানে থাকে, আমি সিঙ্গেল এক্সপোজার লিমিট ক্রস করবো। হ্যাঁ, এটা 1 নম্বর। 2 নম্বর হবে যে আমার ওই 3টা, ধরেন 4টা খারাপ ব্যাংক, 2টা ভালো ব্যাংক ছিল, 6টা যখন একসাথে হবে, আমি ভালো ব্যাংকের ক্লায়েন্ট ছিলাম, আমার ক্রেডিট, আমি যখন এলসি খুলবো, বাইরের আমার যে কাউন্টার পার্ট আছে, র মেটেরিয়াল যার থেকে আমদানি করবো, ও বলবে যে আমি এই ব্যাংকের এলসি অ্যাকসেপ্ট করবো না, অথবা তোমার কনফার্মেশন চার্জ উইল হায়ার, কস্ট অফ ডুইং বিজনেস বেড়ে যাচ্ছে, রাইট? সো দিস আর দ্য ইস্যুস। অ্যান্ড এইখানে বড় যে প্রবলেম, যে আমরা ইউরোপিয়ান ইউনিয়নের কিনে কথা বলবো, যেটা আমাদের মেইন মার্কেট, 50% এখন এক্সপোর্ট হচ্ছে, ভ্যালু অ্যাডিশনটা ওখানে হচ্ছে আমার। ইউরোপের যে নতুন যে লগুলো এসেছে, গ্রিন ট্রানজিশন, ডিউ ডিলিজেন্স ল, এইখানে আপনার ডাবল স্টেজ ট্রান্সফরমেশন করতে লাগবে। হ্যাঁ, আগে ধরেন আমি খালি চায়নার থেকে ফ্যাব্রিক ইম্পোর্ট করে, আমদানি করে, সেলাই করে এক্সপোর্ট করে দিতাম, আমি জিএসপি প্রেফারেন্স পেতাম, ট্যাক্সটা ওয়েভ হয়ে যেত আমার। এখন ওয়ান্স আই গ্র্যাজুয়েট, 3 বছর ওই কুল অফ পিরিয়ডের পরে যেটা হবে, আমার লোকাল ফ্যাব্রিক দিয়ে কাপড় বানিয়ে এক্সপোর্ট করলে আমি 10% রিবেট পাবো, ওই মানে ট্যাক্স ওয়েভারটা পাবো, রাইট? তো ওটার জন্য কি লাগবে? ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইনভেস্টমেন্ট লাগবে। এই অলরেডি 14% ইন্টারেস্ট, এই 9 লাখ কোটি টাকার শর্টফল যখন যাবে, আমি ওই টাকাটা কোত্থেকে পাবো? লো কস্ট ফান্ডিং। অ্যান্ড তারপরে এখানে আরেকটা জিনিস আছে যে গ্রিন ট্রানজিশন, আমার যে কার্বন নিউট্রাল, এগুলো দেখাতে লাগবে, রাইট? আপনি যখনই নীতি নির্ধারকের সাথে কথা বলবেন, যেমন আমি ওই বিগত দিনে প্রাইম মিনিস্টার্স অফিসে STS কমিটি মেম্বার ছিলাম, ওখানে একটা ছিল যে সোলার প্যানেল, এনভিআর তখন মাসুক সাদিক ছিল, উনি রিপ্রেজেন্ট করতো ওখানে, উনি বলছে যে ইয়ে ইজ ফ্রি, দের ইজ নো ট্যাক্স অন সোলার প্যানেল। ভালো কথা, সোলার প্যানেলের ট্যাক্স নেই, কিন্তু কেবলিংয়ের উপর আপনার 40% ট্যাক্স, ইনভার্টারের উপর ট্যাক্স। হ্যাঁ, এখন এইটার টাকাটা কে দিবে? তো দিস আর দ্য কোয়েশ্চেন্স, এগুলো এখন পর্যন্ত কেউ অ্যাড্রেস করেনি। এবং আমরা যেটা দেখছি যে এইভাবে যদি চলে, অলরেডি টাইম হ্যাজ গন। আমি কালকে যদি একটা ফ্যাক্টরি বানাই, ওই ফ্যাক্টরি বানাতে আমার 2 বছর লাগবে, ওটাকে ব্রেক ইভিনে আনতে আরও 3 বছর লাগবে, তারপরে আমি মুনাফা মানে লং টার্ম কথাবার্তা চিন্তা করব। বাট আনফর্চুনেটলি আমরা কথা বলছি, ইয়ে করছি না। এবং সবথেকে বড় যে চ্যালেঞ্জ যেটা আমরা দেখছি, ওটা হলো যে উই হ্যাভ দ্য বেস্ট বিউরোক্র্যাটস ইন বাংলাদেশ। আমাদের বিউরোক্রেসিতে উই হ্যাভ দ্য বেস্ট বিউরোক্র্যাটস, যারা ওয়ার্ল্ড ব্যাংকে গিয়ে, IMF-এ গিয়ে কনসেশনাল লো কস্ট ফাইন্যান্স, আমরা যখন LDC ছিলাম, নিয়ে আসতো। বাট আনফর্চুনেটলি যে রিফর্মটা হওয়া উচিত ছিল বিউরোক্রেসির মধ্যে, যে এই
কনসেশনাল ফাইন্যান্সিং না এনে ইনভেস্টমেন্ট মুখে একটা বিউরোক্রেসি হবে, ডাইনামিক বিউরোক্রেসি হবে, ওইখানে কিন্তু আমরা কোনো কিছুই দেখছি না। মানে দের ইজ নাথিং বিং ডান। ইনফ্যাক্ট ওই এখনও একটা ধরেন কিছু হবে 10-12টা সাব কমিটি ফর্ম করে, ওই বিউরোক্রেটিক ট্যাঙ্গেল, আমলাতান্ত্রিক জটিলতা, এই ফাইল ওই ফাইল এইভাবে যাচ্ছে। কিন্তু ওই বিউরোক্রেটের সাহস ছিল যে নীতি নির্ধারকদের সাথে আর্গুমেন্ট করা যে এই জিনিসটা, কারণ এটা একটা ইউনিক এক্সাম্পল ছিল ওয়ার্ল্ডে, এটা ওয়ার্ল্ডে কোথাও ছিল না। ব্যাক টু ব্যাক সিস্টেম ওয়াজ নোওয়ার ইন দ্য ওয়ার্ল্ড, অনলি ইন বাংলাদেশ ইট ওয়াজ ক্রিয়েটেড ফর দ্য আরএমজি ইন্ডাস্ট্রি। পরে এটাকে অ্যাডাপ্ট করেছে অন্য দেশগুলোতে। কিন্তু ওই বিউরোক্র্যাটরা, ওনারা ওই দিন কিন্তু নীতি নির্ধারকদেরকে বোঝানো হয়েছিল, ওনারা সক্ষম হয়েছিল যে এই জিনিসটা লাগবে দেশের জন্য সামনে, এই যে এই জিনিসটা, অ্যান্ড ওইটার সুফল আজকে আমরা এখানে বসে কথা বলতে পারছি। আনফর্চুনেটলি এই বিউরোক্র্যাটরা যারা ছিল বিগত দিনে, ওই ক্যালিবারের বিউরোক্র্যাট আমরা এখন দেখছি না, অ্যান্ড ইট ইজ অ্যালার্মিং ফর আস।